ভারতীয় দর্শন অনুযায়ী উপনিষদ এখানে কর্মবাদকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হচ্ছে উপনিষদিক কর্ম, ল অফ কর্ম। আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সব কিছুতেই ব্রহ্মদর্শন, অর্থাৎ সর্বভূতে ব্রহ্মদর্শন বা আত্মদর্শনই হল উপনিষদের পরম জ্ঞান, এবং এই পরম জ্ঞানই পরম পুরুষার্থ বা মোক্ষ বা মুক্তি। যখন পরম পুরুষের জ্ঞান হবে, যখন আত্মজ্ঞান হবে, তখনই একমাত্র আমরা মোক্ষ বা মুক্তি লাভ করব। যখনই আমাদের ব্রহ্ম বা আত্মজ্ঞান উপলব্ধি হবে, তখন কিন্তু আমাদের বা জীবকে কখনোই জন্ম জন্মান্তরের যে একটা সংসার চক্র আবর্তিত হচ্ছে, এটা কিন্তু আর তাকে আবর্তিত হতে হবে না, এবং এই যে সব কিছুর যে বন্ধনে তখন আবদ্ধ রয়েছে তার থেকে কিন্তু মুক্ত হবে। অর্থাৎ আত্মান্তিক যে দুঃখ মুক্তি লাভ করে সেই জীব তখন ব্রহ্মস্বরূপতা লাভ করে এবং ইহলোক অথবা পরলোকে ব্রহ্মানন্দে অবস্থান করে। সুতরাং ব্রহ্মানন্দ পেতে গেলে আমাদের কিন্তু মায়া কাটাতে হবে এবং আত্মজ্ঞান হতে হবে এবং ব্রহ্মদর্শন হতে হবে, তাহলেই আমাদের একমাত্র ব্রহ্ম আনন্দ হবে। ব্রহ্মবিদ্যা কিন্তু সহজলভ্য নয়। শ্রবণ মনন নিধিধ্যাসনের মাধ্যমে কতগুলো দুর্গম পথ অতিক্রম করতে হয়, এবং সেই পথে আমরা যখন অগ্রসর হব তবেই আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করতে পারব। প্রথমে ব্রহ্মজ্ঞানী আচার্য সমীপে শ্রদ্ধাভক্তি এবং বিশ্বাস সহকারে উপবেশন করে ব্রহ্মবিদ্যা যে অভিলাষী শিষ্য তত্ত্বমসি অর্থাৎ অয়ম ব্রহ্মাস্মি এই রকম মহাকাব্য শ্রবণ করতে পারবে। পরে নিরন্তর মননের দ্বারা ওই সব বাক্যের অর্থ উপলব্ধি করতে হবে এবং সবশেষে নিধিধ্যাসনের মাধ্যমে ধ্যানস্থ হয়ে উপলব্ধি করতে হবে বিশ্বজগতের প্রতিটা বস্তু, কণা, অনুকণা সব কিছুই তুমি আমি সবাই এই একই ব্রহ্মের মধ্যে বিধৃত রয়েছে, অর্থাৎ সবাই একই ব্রহ্মের অন্তর্গত। আমি তুমি যা কিছু আমরা দেখছি সব কিছুই কিন্তু একই ব্রহ্মের অন্তর্ভুক্ত। ব্রহ্ম ভিন্ন এই জগতে আর কিছুই সৎ নয়। ব্রহ্ম বা আত্মাই একমাত্র সৎবস্তু। আবার ছান্দোগ্য উপনিষদের ব্রহ্মজ্ঞানী পিতা উদ্দালক ব্রহ্মজ্ঞান অভিলাষী পুত্র শ্বেতকেতুকে তাই বলেন, শ্বেতকেতু তত্ত্বমসি, শ্বেতকেতু তুমি সেই পরমাত্মা ব্রহ্ম। এই প্রকারে ব্রহ্মলব্ধির পথ কিন্তু খুবই কঠিন। শ্রবণ মনন নিধিধ্যাসন, তারপরে দুষ্কর পথ, অনেকেই কিন্তু এটা অনুসরণ করতে পারে না। অনেকে উপনিষদ